মধ্যবিত্ত ঘরের বউদের অনেক কিছু চিন্তা ভাবনা করে চলতে হয়। সংসারে 10 দিনের বাজারটা যাতে 15 দিন নিতে পারে সেই টেনশনটা সবসময় মাথার ভিতরে ঘুরপাক করে। অল্প কিছু জিনিস দিয়ে সংসারটাকে অনেক সুন্দর চালিয়ে নিতে পারি আমরা মধ্যবিত্ত ঘরের বউরা। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, তোমরা কেমন আছো? আশা করতেছি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও সুস্থ এবং ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করতেছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটার সাথে থেকো তোমরা। সকালে ঘুম থেকে উঠেই টেনশন আর টেনশন, সকালের খাবার কি রান্না করব, দুপুরের জন্য কি রান্না করব, কত কিছু যে টেনশন করতে হয়। ছেলেকে কি দিয়ে ভাত দেব, মেয়ে সকালে কি খাবে, দুপুরে কি খাবে, রাতে কি খাবে, হাজবেন্ডের জন্য কোনটা রান্না করলে ভালো হবে, এই সব কিছু টেনশনে কিন্তু আমাদের মাথায় সবসময় ঘুরপাক করে, তাই না? তো মনে হয় যে জীবনটা অনেক টেনশনের মধ্যে দিয়ে পার করতেছি আমরা। তো আমাদের ঘরের হাউস ওয়াইফদের কিন্তু অনেক কথা মাথায় রেখে চলতে হয়। তো এটা তো সবাই জানে, খালি আমি বলে না। তো আমরা কতটা টেনশন করে সংসারের কাজকর্ম করি, কতটা চারোপাশে দেখে সংসারটাকে চালাই, কিন্তু চারোপাশটা আমাদেরকে খেয়াল রাখতে হয়। এত কিছু করার পরেও আমাদের সংসারে দেখবেন এমন কিছু মানুষ আছে যারা এমন করে কথা বলবে মনে হয় আমরা কিছুই বুঝি না, সংসার কাকে বলে কিছুই বুঝি না, সংসারের আয় উন্নতি কিচ্ছু জানি না। মনে হয় খালি আমরা সবসময় খাওয়া দাওয়াই করি, ব্যস্ত, টাকা খরচ করাতে ব্যস্ত থাকি। তো এরকম কথা কিন্তু অনেক মানুষই বলে, সবার ফ্যামিলিতেই থাকে ওরকম একটা দুইটা মানুষ যারা সবসময় খালি খোঁচা দিয়ে কথা বলবে আর বলবে মনে হয় যে তারাই খালি সংসার করে, তারাই আয় উন্নতি বোঝে, আমরা কিছু বুঝি না, আমরা সবসময় খালি টাকা ব্যয় করাটাই শিখে আসছি হয়তো বাবার বাড়ির থেকে, এরকম একটা কথা শুনতে হয়। তো আমিও কিন্তু মাঝে মধ্যে শুনতাম, কিন্তু এখন শুনি না আপুরা। আলহামদুলিল্লাহ এখন আমি খুব ভালো আছি। একটা সময় ছিল যখন আমি অনেক কথাই শুনছিলাম। তো জায়গা ওগুলা কথা বলবো না, পার্সোনাল লাইফের কথা এখানে না বলাটাই ভালো মনে হয়। তো দেখো আমি কিন্তু ঘরের কাজকর্ম দিয়ে আজকে তোমাদের সাথে ভিডিওটা শুরু করে দিছি। বাইরে কিন্তু আগে উঠানটা ঝাড়ু দিয়ে নিছি, সকালে উঠে ঝাড়ু দিয়ে তারপরে কিন্তু আজকে রান্নাবান্না অতটা দেখাইতে পারবো না। দুপুরের জন্য আজকে রান্না করব কচু দিয়ে, মাছ দিয়ে, আর কি যে করি বুঝতেছি না। রাতে কিন্তু শুটকি ভর্তা করছিলাম আমি, সেটা একটু আছে ফ্রিজে। তো ভাবতেছি যে আর একটু কিছু করে নেব, দেখা যাক দুপুরে খাওয়ার সময় যদি করতে ইচ্ছা করে, ভালো লাগে, তাহলে কিছু একটা ভর্তা বা ভাজি করে নেব। কিন্তু সকালে উঠে কিন্তু আমি কচু রান্না করছি, আর এই কচুটা খুঁজতে খুঁজতে আমার অবস্থা একদম নাজেহাল। তো কালকে তোমাদের দাদা ভাইকে বলছিলাম যে বাজার থেকে কিছু একটা সবজি নিয়ে এসো। তো সে বলল যে আশেপাশে তো অনেক সবজি গাছ আছে মানুষের, তো সেখান থেকে কিনে নিয়ে এসো, টাটকা পাওয়া যাবে আর কি। বাজারেরটা কিন্তু অনেকটা টাটকা পাওয়া যায় না, নষ্ট হয়ে যায়, সেগুলো খেতেও ভালো লাগে না। আর যেহেতু আমাদের আশেপাশে কিন্তু অনেক মানুষই সবজি চাষ করছে, যেমন ধরেন চাল কুমড়া, ভোল, কচু, তারপরে লাউ, অনেক কিছুই পাওয়া যায়। তো এখান থেকে যদি কিনে নেয় সেটা কিন্তু ভালো হয়, গাছের টাটকা, মনে হয় যে নিজের গাছ থেকে পেরে রাঁধতেছি, এরকম একটা অবস্থা। তো সেই কথা ভেবে সকালে উঠে বের হয়েছিলাম যে আশেপাশ থেকে দেখি একটা চাল কুমড়া পাই যদি, নিয়ে এসে মাছ দিয়ে রান্না করি। রাতে বড় মাছ নিয়ে আসছে আর মূলা শাক নিয়ে আসছে, তেমন কোনো সবজি নিয়ে আসে নাই। তো তারপর খুঁজতে খুঁজতে চাল কুমড়া তো পাইলামই না। তার সকাল সকাল আমি কচু খেতে যাইতে চাইছিলাম না, তো কচু খেতে গেলে কিন্তু শরীরটা অনেকটা হয়ে যায় আর চুলকায়। তো সকালে উঠে যেহেতু সকালে রান্নাবান্নাও করছিলাম না, তো ভাবছিলাম যে সকালটা যদি চাল কুমড়া দিয়ে রান্না করতে পারি তাহলে কচুটা দুপুরে গোসল করার আগে তুলে এনে রাখবো, কালকে রান্না করব। মাছটা তো ফ্রিজে থাকবেই না, অনেকখানি মাছ নিয়ে আসছে। তো সেই চিন্তা করে কিন্তু আমি সকাল সকাল আসলে চাল কুমড়াটা খুঁজতে বের হয়েছিলাম, তো সেটা তো পাইলামই না। তারপরে ওই কচুই নিয়ে আসতে হইলো আমাকে, কচু এনে তারপরে কচু দিয়ে রান্না করে নিছি সবজিটা। তো তারপরে দেখো ঘরের সমস্ত কিছু ভালো করে মুছে নিলাম আজকে একটু কলিন দিয়ে, আর ঘরটা কিন্তু পরিষ্কার করে নিছি। তারপরে দেখো রান্নাবান্নার পর, সকালের খাবারের পর কতগুলা বাসন জমা হয়ে গেছে, তো এগুলা পরিষ্কার করে ধুয়ে নিতেছি। তো কালকে একটা আপু আমাকে কমেন্ট করছে হাবিবা আইডি থেকে, হাবিবা খাতুন আপু কিন্তু আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করতেছে, আমার কিন্তু পড়ে অনেক ভালো লাগে। তো আপু বলছে যে আপু তুমি ঘরে ইয়েলো কালারটা করো না, আমি কালকে বলছিলাম যে আমার থাকা ঘরটাতে ইয়েলো কালার আর পার্পল কালার করব। তো আপু মানা করছে ইয়েলো কালারটা করতে। আসলে ইয়েলো কালারটা না ক্যামেরায় একটু ভালো লাগে দেখতে, আমি অনেক ভিডিওতে দেখছি, তো যার জন্য কিন্তু করতে চাইছিলাম। তো যাই হোক আপুর হয়তো ভালো লাগবে না, তো দেখা যাক, যখন কালার করব তখন একটু চিন্তা ভাবনা করব। তো তোমার কথাটা রাখার চেষ্টা করব, ইয়েলো কালারটা আমি করব, স্কিপ করব না। তো যাই হোক তোমাকে অনেক ধন্যবাদ আপু, তুমি সুন্দর সুন্দর কমেন্ট করো, জানতে চাও আমার বিষয়ে। আরও
যদি কিছু জানার থাকে কমেন্টে জানাবা, আমি ভিডিওতে বলে দেব, তুমি আমার ভিডিও দেখে নিবা কিন্তু আপু। তো যাই হোক, এত সুখী আইডি থেকে আপু আমাকে বলছে যে আপু তোমার বাড়ি দেখে, ঘর দেখে মনে হয় না যে অভাব আছে, তোমার ঘর দেখলে মনে হয় শান্তি শান্তি একটা ভাব আসে। তো মানে আপু এরকম একটা মানে কমেন্ট করছে। তো কমেন্টটা এখন আমি পড়তে পারতেছি না, কালকে পড়ছিলাম, মনে আছে আমার, তো যার জন্য শেয়ার করলাম। তো আপুর কমেন্টটা পড়ে কিন্তু আমার অনেক ভালো লাগছে। তো আমি ভিডিওতে একটু মধ্যবিত্ত ইয়েরগুলো একটু বেশি দেখাই, কারণ আমরা যেহেতু মধ্যবিত্ত, তো মানুষকে যতটা দেখায় ততটা কিন্তু আসলে আমাদের ভিতরে আরও অনেক কিন্তু ইয়া থাকে, তো সেগুলো তো আর দেখান যায় না। আমরা সবসময় ভালোটাই দেখানোর চেষ্টা করি, আর ভিডিওতে তো ভালোটাই দেখানো ভালো, তাই না? তো আমাদের মানে ভিতরে যেগুলো আছে ওগুলো তো বলিও না আর দেখায়ও না। তো দেখতে কিন্তু সব কিছুই ভালোই লাগে, কিন্তু যার যার সংসার সেই কিন্তু জানে কতটা অভাব বা অনাটন থাকে। তো আলহামদুলিল্লাহ আমার সংসারে অতটাও অভাব নাই, যতটা আল্লাহ দিছে অনেক খুশি, আল্লাহর হাজার শুকরিয়া, অনেক ভালো আছি আপুদের দোয়া আশীর্বাদে। তো আপুর কমেন্টটা দেখে আমার ভালো লাগছে যে আপুর আমার ঘর দেখে শান্তি শান্তি একটা ভাব লাগে। তো আসলে আমার ঘরে অনেক শান্তি, একটা মেয়ে দিচ্ছে আল্লাহ, একটা ছেলে দিচ্ছে। তো তাদেরকে নিয়ে অনেক হ্যাপি আছি, আমরা অনেক ভালো আছি। আপুরা তোমরা সবসময় দোয়া করবা যাতে এইভাবেই জীবনটা কাটাইতে পারি, তো এটাই। তো তোমাকে কিন্তু অনেক ধন্যবাদ আপু এত সুন্দর কমেন্ট করার জন্য। আর তুমি আমার ভিডিওগুলো দেখো, মাঝে মধ্যে কমেন্ট করো, আমার ভালো লাগে। সবসময় হয়তো কমেন্ট করা হয় না, সবাই সবার ভিডিও দেখে, কিন্তু কমেন্ট করতে কেউ কেউ ভালোবাসে, আবার কেউ কেউ করে না। তো আপুরা প্লিজ কমেন্ট না করলেও একটা লাইক করবা কিন্তু ভিডিওতে, তোমাদের লাইকে কিন্তু আমার ভিডিও করার অনেকটাই উৎসাহ জাগে। তো যাই হোক, ছোট্ট একটা লাইক করলে তোমাদের কিন্তু কোনো ক্ষতি হবে না, কিন্তু আমার একটু লাভ হবে, এটাই। তো প্লিজ তোমরা দয়া করে ভিডিও দেখতে একটা লাইক করবা। আর ভিডিওর এর পর্যায়ে আসা কিছু আপুদের ভাইয়াদের একটা রিকোয়েস্ট করব, যদি কেউ নতুন আসছো তোমাদের বলতেছি আপুরা ভাইয়ারা, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা ক্লিক করে রাখবা, এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পাবা আর ভিডিওটা দেখতে পারবা। আর পুরানা আপুদের বা ভাইয়াদের যারা আমার রেগুলার ভিউয়ার্স, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর লাইক কমেন্ট করার জন্য। তো এইভাবেই সবাই সবার পাশে থাকো, এটাই বলতে চাই। তো দেখো, কথা বলতে বলতে ঘরটা সব পরিষ্কার করে ঝাড়ু মেরে নিলাম। এখন কিন্তু আমি ঘরটা একটু মুছে নিব। তো জানি না ঘরের ভিতরটা মুছতে তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, নাই তো ট্রাই করব আর কি। আমার ঘরের ভিতরে না একদমই জায়গা নাই আপুরা, ভিডিও করতে আমার ভালোই লাগে না, মানে দেখাইতে পারি না ভালো করে, তো যার জন্য কিন্তু একদম ভালো লাগে না। তো এরকম খোলামেলা করে ভিডিও করতে আমার ভালো লাগে, চিবাচিবি কুচকাচি এরকম মধ্যে ভিডিও করতে কিন্তু অনেকটাই অসহ্য বোধ হয়। তো যার জন্য দেখো আমি ঘর মোছা ভিডিওটুকু তোমাদের সাথে শেয়ার করলাম না, বারান্দাটা যে মুছতেছি এটুকু শেয়ার করলাম। আমি কিন্তু আগে ঘরটা মুছে নিছি পরিষ্কার করে, তারপরে দেখো এদিকে যে বারান্দাটা মুছতেছি। তো যাই হোক, এখন বারান্দাটা মুছে তারপরে কিন্তু আমি উঠানটা উঠান না, কাপড় আছে কয়েকটা মেশিনের মধ্যে, কাপড়গুলো শুকিয়ে দেব। তো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। আমার কিন্তু নতুন বাড়িতে কাজ চলতেছে, ওয়ারিংয়ের কাজ আর পুটিং ঘষার কাজ, দুইটা একসাথে করতেছে। তো আজকে পুটিং ঘষার জন্য মানুষ আসে নাই, কেন জানি না, কোথায় বলে বেড়াইতে গেছে, তো দুই একজন আছে তার জন্য আসে নাই। তো এই যে দেখো আমার সোনামাটা, দেখছো কতটা দুষ্ট, আমি যদি বাইরে আসি সে আর বারান্দায় থাকবেই না, নামায় নিতে হবে মাটির মধ্যে, সে খেলবে দৌড়াবে। কত পরিমাণে রোদ উঠছে দেখো, এই রোদের মধ্যে আমার পিছন পিছন ঘুরবে, খেলবে, ঘরের ভিতরে থাকতে আর তাদের ভালো লাগে না। দুই ভাই বোনে ওরকম, আমার ভাসুরের ছেলেটাও ওরকম। তো তাকে না কত টাইমে ঘরের ভিতরে বন্দি করে রাখে, তো আমিও কিন্তু কত টাইমে ওইটাই করি, কারণ এই যে টাইম টেবিল ছাড়া যদি বাইরে চলে আসে তাহলে কিন্তু মাটি দিয়ে সম্পূর্ণ শরীরটা একদম শেষ করে ফেলে, আবার ধুয়ে দিতে লাগে পরিষ্কার করে। আর সবসময় তো গরম পানি করতেও ইচ্ছা করে না, ওই ঠান্ডা পানি দিয়ে ধুয়ে দেই, তারপরে দেখা যায় যে সর্দি নাক দিয়ে পড়তেছে এরকম। তো সর্দি লাগলে কিন্তু বাচ্চাদের আমার ভালো লাগে না, একদমই দেখতেও বাজে লাগে, আর বাচ্চা অস্বস্তি ফিল করে, এটা কিন্তু একদমই ভালো লাগে না। তো যার জন্য, আর এখন যেহেতু মনে হয় ঠান্ডার ভাবটা একটু চলে আসতেছে, গরম লাগে কিন্তু অনেক টাইম ফ্যানের হাওয়া খাইলে বা কুলারের হাওয়া খাইলে একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগে শরীরের মধ্যে। তো যাই হোক, আমি কিন্তু সারাদিন আর ভিডিও করি নাই, তো ওই যে কাপড় শুকিয়ে দিয়ে তারপরে না আর ভিডিওটা এখন প্রায় 4টার মতো বাজে, এখন থেকে আবার ভিডিওটা স্টার্ট করলাম। তো এই বস্তার মধ্যে কিন্তু কালকে আমি ভিডিওতে দেখাইছিলাম যে মাটি তুলে রাখছি গাছ গাড়বো। তো বাড়িতে যে গেছিলাম, মা কয়টা লাউয়ের বিচি দিয়ে দিছে,
আর ঠান্ডার যে মানে সিজনে যে একটা লাউ হয় জাতির লাউ বলে নাকি, আমি কিন্তু এগুলার বিষয়ে অতটা জানি না। তো সেই বিচিগুলো না আমি এখানে লাগাইলাম। তো গাছ হলে কিন্তু তোমাদের সাথে শেয়ার করব, আমি সব কিছুই কিন্তু শেয়ার করি। তো যাই হোক, এদিকে দেখো আমি ভাবলাম যে ঘরের ভিতরে একটু ঢুকি তোমাদের সাথে শেয়ার করি। তো এইদিকে দেখতেছি যে একটা পাগলা, দেখো এটা কিন্তু পাগলা, কি যে করতেছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জানি না। আমাদের বাড়ির পাশের বাড়িতে আর কি থাকে, কাজকর্ম করে খায় দায় এরকম। তো কথা কিন্তু ভালো করে বলতে পারে না, তো সম্ভব পেশাব করবে হয়তো, তার জন্য এরকমটা করতেছে। তো তারপরে দেখো আর ভিডিও করি নেই, ভিডিওটা অফ করে রেখে বাড়িতে চলে আসলাম, হাত মুখ ধুয়ে নিলাম, মেয়েকে খাওয়াইলাম, মানে ছেলেকে খাওয়াইলাম। বিকেলে আবার একটু চা করলাম, করে তারপরে খেয়ে দিয়ে তোমাদের দাদা ভাই আবার একটু বাজারে চলে গেল। এখন প্রায় 9টার মতোই বাজে আর কি, 9টা হয় নাই, হবে আর কি। তো ভাত খাবো একটু পরে, আমরা 10টার সময় কিন্তু ভাত খাই। তো দুপুরে যে আমি সবজিটা রান্না করছিলাম সেই সবজিটা কিন্তু আছে একটু। তো এই যে ভোলগুলা দেখতেছো একদম কচি কচি ভোল, একদম নরম ভোল, আমার পাশের বাড়ির আর কি একটা আপু, আমি গেছিলাম তো দেখি মেলাগুলা ভোল তুলে রাখছে। তো আমি বলছিলাম যে এই ভোলগুলা না ভর্তা করলে ভালো লাগে, একদম কমলা যেহেতু। তো বলে রেখে আমি আইসা পড়ছিলাম, তখন আর সেই আপুটা কিছু বললো না, বললো যে এগুলো রান্না করব। তারপর দেখি তার ছেলের হাতে 4টা ভোল দিয়ে পাঠাইছে। তো আমি বললাম কেন দিল, কয়েকে তোমাকে ভর্তা করে খেতে বলছে। তো তারপর আমি কি করব, ভাবলাম যে দুপুরে একটু সবজি আছে তো ভোল 2টা কেটে নেই। মানে এরকম করে না আমার মা মাঝে মধ্যে দেখতাম, আমি ছোট থাকাতে আর কি বাড়িতে যখন ছিলাম, এরকম টাটকা টাটকা ছোট ছোট কচি ভোলগুলা গাছ থেকে তুলে নিয়ে এসে ভর্তা করতো, আর গরম ভাতের সাথে খেতে অনেক মজা লাগতো। কিন্তু আমার হাজব্যান্ডের বাড়িতে কিন্তু এখন পর্যন্ত আমি দেখি নাই, 7-8 বছর হয়ে গেল মানে ভোল ভর্তা খেতে। তো আজকে দিলাম ফার্স্ট টাইম, জানি না তোমাদের দাদাভাই খাবে না নাই, তো দিব আমি তাকে মানে খাওয়ার জন্য, আসলে ভালো লাগে খেতে, হয়তো খেতে পারে। আর এই যে দেখো আমার ছোট মাটা কি করতেছে, মানে প্রেশারের মধ্যে একটু খিচুড়ি রাখা ছিল, তো প্রেশারের মধ্যে যেহেতু আমি ভোল 2টা সিদ্ধ করব, তো খিচুড়িটা না বাটির মধ্যে নামাইয়া এরকম করে রেখে দিচ্ছি টেবিলের ভিতরে। হয়তো তার অনেক খিদা লাগছে, তো দেখি হাত দিয়ে নিয়ে নিয়ে খাইতেছে। তো একটু তোমাদের সাথে শেয়ার করলাম, আমার ছোট্ট মাটা দেখো কীরকম করে খায়, সে কিন্তু হাত দিয়ে তুলে কোনো খাবারই খায় না। তো আজকে দেখতেছি যে একাই নিয়ে নিয়ে একটু করে খাইতেছে। আর একটা জিনিস আমি খুব লক্ষ্য করতেছি আমার মার, মানে কোনো একটা খাবার জিনিস যদি পড়ে থাকে সেই জিনিসটা তুলে নিয়ে আমার মানে যে কোনো একটা জায়গায় রেখে দিবে, মানে ফালাইয়া দিতে ভালোবাসে না। তো হয়তো আমার সোনামাটা অনেকটাই লক্ষ্মী হবে। তো আমি যখন ভাত খাই আমার কোলে নিয়ে কিন্তু আমি মাঝে মধ্যে ভাত খাই, তো 1-2টা যদি ভাত পড়ে যায় দেখবো যে তুলে আমার থালির মধ্যে দিতেছে, তো এরকম। আর আমার ছেলে দেখো কি করছে, কপালের মধ্যে না একটা ছোট্ট করে কলম দিয়ে ফোঁটা নিছিল, তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো সে লজ্জা পায় আয়নার সামনে যায় সুন্দর করে মুছে টুছে আসলো আবার। তো এরকম একটা অবস্থা, পড়তে বসে এখানে আঁকাবে ওখানে আঁকাবে, আবার দেখা যাবে কপালে টিপ পড়তেছে। ওই যে মেয়েকে একটু পড়তে দেখে তো তার হয়তো হাউস হয়। এই যে দেখো সবজিগুলো আমি রাতে না ফ্রিজে রেখে দিছিলাম, এখন বের করে নিছি, তো তোমার সাথে একটু শেয়ার করলাম। আর এই যে গাখির জাল দিয়ে রাখছি, এটাও ফ্রিজে রেখে দিব। তো যাই হোক আপুরা, আজকের ভিডিওটা এতটুকুই রাখলাম, আর লং করব না। তো বাই বাই, আল্লাহ হাফিজ, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।